ভারতীয় ন্যায় সংহিতার 163 ধারা জারি করতে হলে ম্যাজিস্ট্রেটের অনুমতি নিতে হয় পুলিশকে। তবে গত 9 এপ্রিল নবান্নের তরফে বিশেষ নির্দেশিকা জারি করে পুলিশের কিছু পদস্থ কর্তাদের এই ব্যাপারে অতিরিক্ত ক্ষমতা দেওয়া হয়েছিল। স্বরাষ্ট্র সচিব নন্দিনী চক্রবর্তীর তরফে এটি জারি করা হয়েছিল। নির্দেশিকায় ডিজি, এডিজি, আইজি, ডিআইজি এবং পুলিশ সুপারদের ভারতীয় ন্যায় সংহিতার 163 ধারা প্রয়োগের ক্ষমতা দেওয়া হয়েছিল। একই সঙ্গে জরুরি পরিস্থিতিতে ইন্টারনেট বন্ধ রাখা সহ একাধিক ক্ষমতাও দেওয়া হয়। তবে 8 দিনের ব্যবধানে গত 17 এপ্রিল আবারও একটি নির্দেশিকা জারি করে আগের নির্দেশ প্রত্যাহার করে নিল নবান্ন। প্রশ্ন উঠছে, নবান্নের এই সিদ্ধান্তে নেপথ্যে কী কারণ থাকতে পারে? সূত্রের খবর, এপ্রিলের দ্বিতীয় সপ্তাহে মুর্শিদাবাদ সহ রাজ্যের কয়েকটি এলাকায় যেভাবে গোষ্ঠী সংঘর্ষের পরিস্থিতি তৈরি হয়েছিল, সেই কারণেই জরুরি ভিত্তিতে ওই নির্দেশ জারি করা হয়েছিল। মোটের উপর পরিস্থিতি আবার শান্ত হয়েছে, যে কারণে পুলিশকে দেওয়া অতিরিক্ত ক্ষমতা প্রত্যাহার করা হলো বলে মনে করা হচ্ছে, যদিও সরকারিভাবে কিছু জানানো হয়েছে। প্রশাসনের তরফে সে সময় জানানো হয়েছিল বিশেষ বিশেষ ক্ষেত্রে সময় বাঁচাতেই পুলিশকে এই ক্ষমতা দেওয়া হচ্ছে, কারণ কোথাও বড় ধরনের গোলমাল বা গোষ্ঠী সংঘর্ষের পরিস্থিতি তৈরি হলে ম্যাজিস্ট্রেটের অনুমতি নিতে গিয়ে বেশ কিছুটা সময় নষ্ট হয়ে যায়। জরুরি পরিস্থিতিতে এই গোল্ডেন আওয়ার যাতে নষ্ট না হয়ে যায় সেদিকে বাড়তি নজর দিতেই এই পদক্ষেপ করা হয়েছিল। তবে 8 দিনের ব্যবধানে গত 17 এপ্রিল আবারও একটি নির্দেশিকা জারি করে আগের নির্দেশ প্রত্যাহার করে নিল নবান্ন। সূত্রের খবর, মুর্শিদাবাদ সহ অশান্ত এলাকাগুলিতে এখন আর গোষ্ঠী সংঘর্ষের পরিস্থিতি নেই, তাই পুলিশের কাছ থেকে অতিরিক্ত ক্ষমতা প্রত্যাহার করা হলো। অর্থাৎ এখন থেকে আবার 163 ধারা জারি করতে হলে পুলিশকে অপেক্ষা করতে হবে ম্যাজিস্ট্রেটের অনুমতির জন্য। ব্যুরো রিপোর্ট, সময়, কলকাতা।